অনেক তো হলো চিকেন, মাটন, ফিশ। এবারে চলে এসেছি এঁচোড় নিয়ে। হাতে তেল দিয়ে ভালো করে এঁচোড়টা ছোটো ছোটো টুকরো করে কেটে নিতে হবে। তারপর জলে সামান্য পরিমাণ লবণ দিয়ে এঁচোড়টা দিয়ে 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে এঁচোড়টা সিদ্ধ করে নিতে হবে। তো 10 মিনিট পর ঢাকা খুলে দেখতেই পাচ্ছ এঁচোড়টা সিদ্ধ হয়ে গেছে, আলু এবং এঁচোড়টা। তারপর কড়াইতে তেল দিয়ে হলুদ লবণ দিয়ে চিংড়িটা হালকা করে ভেজে নিয়েছিলাম। তারপরে কড়াইয়ে তেল দিয়েছিলাম আর একটু দিয়ে পেঁয়াজটা একে একে দিয়ে হালকা করে ভেজে নিতে হবে। তো পেঁয়াজটা ভেজে নিয়েছিলাম আমি, পেঁয়াজটা ভেজে নিয়ে তাতে দিয়ে দিয়েছিলাম একটা টমেটো, এবং কাঁচা লঙ্কা টমেটো দিয়ে কিছুক্ষণ পরে দিয়ে দিয়েছিলাম আদা বাটা এবং রসুন বাটা। তারপরে ছিল হলুদ গুঁড়ো, সানরাইসের মিট মশলা, আর ছিল সামান্য পরিমাণে ধনিয়া গুঁড়ো এবং পরিমাণ মতো লবণ দিয়ে নাড়াচাড়া করে একটু জল দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার পরে তাতে সিদ্ধ করে রাখা এঁচোড়টা ঢেলে দিতে হবে। এই সিদ্ধ করে রাখা এঁচোড়টার সাথে মশলাগুলো ভালো করে কষিয়ে নিতে হবে। ভালো করে কষিয়ে নিয়েছিলাম আমি এবং তারপরে তাতে দিয়েছিলাম সামান্য পরিমাণে জিরের গুঁড়ো দিয়ে নাড়াচাড়া করে ঢেলে দিতে হবে জল ঢেলে দিয়ে চিংড়িটা দিয়ে দিয়েছিলাম, চিংড়ি দিয়ে নাড়াচাড়া করে 10 মিনিটের জন্য থালা ঢাকা দিতে হবে। 10 মিনিট পর থালা খুলে ঘি ছড়িয়ে দিলে এঁচোড়ের তরকারি রেডি। দেখতেই পাচ্ছ এঁচোড়ের তরকারি রেডি। এঁচোড়ের তরকারি ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।